প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম। শেখ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মিকাতের বাইরে থেকে আগমনকারী মিকাতের ভিতরে গিয়ে এহরাম করলে তার করণীয় কি হবে, এ বিষয়ে বিস্তারিত বলুন। মিকাত থেকে এহরাম বাঁধা বহিরাগত হাজি অথবা উমরাকারীর জন্য ওয়াজিব। এহরাম বাঁধা হচ্ছে রুকন, ফরজ। আর মিকাত থেকে এহরাম করা আফাকি ফিকহের ভাষায়, অর্থাৎ মিকাতের বাইরে থেকে কেউ যদি আগমন করে তাহলে তাকে মিকাত থেকেই এহরাম বাঁধতে হবে, এটি তার জন্য ওয়াজিব। যে হজ এবং উমরায় যেসব বিধিবিধান রয়েছে সেগুলি কিছু রুকন রয়েছে, কিছু ওয়াজিব রয়েছে, আর বাকিগুলো সুন্নত রয়েছে। তো ওয়াজিব যদি ছুটে যায় তাহলে দম দিয়ে ঘাটতি পূরণ করা যাবে, যদি সংশোধনের সময় চলে যায়। আর যদি সংশোধন করে নিতে পারে তাহলে কোনো অসুবিধা নেই। তো কোনো ব্যক্তি বাইরে থেকে আসছে, মিকাত ক্রস করে চলে এসছে, যদি নিয়ত করে থাকে, অন্তরে সংকল্প কিন্তু এহরাম পরিবর্তন না করে, সেটি ভিন্ন বিষয়, একটু হালকা হবে। কিন্তু সাধারণ মানুষ এই পার্থক্য বুঝে না, যার ফলে আসলে হয় কি, যে ও নিয়ত করেনি, এহরাম করেনি, এক কথা, এহরাম করেনি। তাহলে এহরাম বাঁধা যে ফরজ ছিল বা ওয়াজিব ছিল তার জন্য মিকাত থেকে সেটি করেনি, সুতরাং তাকে দম দিতে হবে। যদি ওই অবস্থাতে ভিতর থেকে, হোটেল থেকে অথবা ভিতরে আসার পরে যে কোনো জায়গা থেকে এহরাম করে নেয় তাহলে, আর উমরা করে নেয় তাহলে, বা হজ করে নেয় তাহলে। কিন্তু যদি সে সেখান থেকে যখন জানতে পারলো মাসলা যে আমি ভুল করেছি, মিকাত থেকে ভিতরে চলে এসেছি, সুতরাং সেই মিকাতে অথবা অন্য যে কোনো মিকাতে ফিরে চলে গেল, যে কোনো মিকাতে যেটা কাছের হয় সেটা সুবিধাজনক, ফিরে চলে গেল আর সেখান থেকে এহরাম বেঁধে আসলো, তাহলে তার আর কোনো ক্ষতি হবে না। এবং সেই যেহেতু সে সংশোধন করে নিল, সুতরাং তাকে দম দিতে হবে না। এই ক্ষেত্রে দম হচ্ছে ওয়াজিব, দম হচ্ছে ওয়াজিব। আর কোনো ব্যক্তি যদি অভাবী গরিব হয়, দম না দিতে পারে, ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে একটি ওয়াজিব ছুটে যায়, আর সেখানে দম যদি ওয়াজিব হয়, দম না দিতে পারে, তাহলে 10টি করে সিয়াম পালন করবে, 10টি করে সিয়াম পালন করবে।